প্রচণ্ড গরম কেমন লাগছে আপনার? হাতের কাছে নামি দামি অনেক রকম মিষ্টি সুস্বাদু পানীয় রয়েছে, ফ্রিজ ভর্তি জুস শরবত ফল রয়েছে, কিন্তু তৃষ্ণায় বুকটা ফেটে যায়। কেন খাচ্ছেন না আপনি? কে দেখবে? ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি বের করে আপনি আপনার তৃষ্ণা মেটাতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কার ভয়? আদৌ কি আল্লাহ আছে? দেখতে পান আল্লাহকে? তাহলে তাকে কেন ভয় করেন? আধারের বাধা এসো কাটি, সত্যের হাত ধরে হাঁটি, আলোর পথে এসো, আলোর পথে। আসসালামু আলাইকুম, প্রত্যেকে স্বাগত জানাই মাসুম মাহবুব। আশা করি প্রত্যেকে ভালো আছে। দর্শক, যেখানে ইন্ট্রোটা শেষ করেছিলাম সেখানে যদি থেমে যান তবে আমাকে গালাগাল দেবেন। আমি নাস্তিক নই, আমি আস্তিক, আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। বলছিলাম প্রচণ্ড গরম, বাংলাদেশের মানুষগুলো হাঁসফাঁস করছে। প্রচণ্ড দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন রিক্সাওয়ালা শ্রমিক প্রচণ্ড গরমে সারাদিন কাজ করছেন, কিন্তু রোজা রেখেছেন। তিনি চাইলে রাস্তার পাশে 10 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে ঠান্ডা লেবুর শরবত খেতে পারেন, কিন্তু তিনি খাচ্ছেন না। কার ভয়ে খাচ্ছেন না? ধরুন আপনার ঘরে ফ্রিজ ভর্তি ফল রয়েছে, কোমল পানীয় রয়েছে, মিষ্টি সুস্বাদু অনেক রকম ফল তো রয়েছেই, সঙ্গে তাদের জুস, বা আপনি চাইলে যে কোনো বড় দামি রেস্টুরেন্ট থেকে খাবার আপনি কল করে আনতেও পারছেন, কিন্তু আপনি খাচ্ছেন না। তৃষ্ণায় আপনার বুকটা ফেটে যাচ্ছে। কল্পনা করুন তো এই তৃষ্ণা কতটা কষ্টের। যখন প্রচণ্ড তৃষ্ণা আপনার বুককে আঁকড়ে ধরে তখন আপনার ভেতরটা কেমন লাগে? তখন আপনার চোখের সামনে একটু পানি নাড়াচাড়া করলে কেমন লাগে বলুন তো? তার মানে তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন আপনি। আপনার ফ্রিজ ভর্তি শরবত রয়েছে, জুস রয়েছে, ঠান্ডা শীতল পানি রয়েছে, ফল রয়েছে, কিন্তু খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? কে দেখবে? কার ভয়ে আপনি খাচ্ছেন না? একজনের ভয়, তিনি আল্লাহ। আমি এই কথাটি আমার এক বন্ধুকে বলেছিলাম। তিনি আল্লাহ বিশ্বাস করেন না, নিজেকে নাস্তিক বা সেকুলার দাবি করেন। তিনি বললেন, তোরা কতটা মূর্খ, যাকে দেখা যায় না তার ভয়ে না খেয়ে থাকিস। তৃষ্ণা পেলেও তোরা পানি খাস না। তোরা তো আসলেই মূর্খ। বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে আর তোরা কোথায় আছিস? এখনও সেই 1500 বছর আগের মোহাম্মদের নীতি অনুসরণ করছিস। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আমি আমার সেই বন্ধুকে বললাম, তুই যদি আমাদের মতো এরকম করতে পারতিস তবে ভেতর থেকে তুই অনেক তৃপ্তি পেতি। সে আমাকে পাল্টা প্রশ্ন করলো, যাকে দেখিস না তাকে কেন বিশ্বাস করিস? তাকে আমি বললাম, তোর গরম লাগছে? প্রচণ্ড গরম, ঢাকাতে ভয়ঙ্কর গরম। আমি গরম দেখতে পাস? কয় না। আমি গরম দেখতে পাস কি না? কয় না। তাহলে গরম আন্দাজ করছিস কি করে, বা গরম উপলব্ধি করছিস কি করে? যে গরম দেখতে পাচ্ছিস না সেই গরম তোর শরীর থেকে ঘাম ঝরাচ্ছে, শার্ট ভিজিয়ে যাচ্ছে, সে গরমে তুই কষ্ট পাচ্ছিস, ঘুমোতে পারছিস না, একটু বাতাসের জন্য ছুটোছুটি করছিস। সে বাতাস কি তুই দেখতে পাস? ও বলল না। আমি বললাম, ধর তুই রমনা পার্কে বসে আছিস একটু বাতাসের জন্য, তুই দেখলি হঠাৎ করে গাছের পাতাগুলো লড়ছে, তার মানে বাতাস আসছে। আমরা গাছের পাতা নড়তে দেখি, কিন্তু বাতাসটাকে দেখতে পাই? ও বলল না। তাহলে সেই বাতাসকে আমরা কি করে উপলব্ধি করি? প্রচণ্ড গরমে যখন পাতা নড়ছে না, বাতাস আসছে না, তখন আমরা বলি বাতাস আসছে না, তাই গরমটা বেশি, কষ্টটা বেশি আমাদের। কিন্তু যখন আমরা দেখি দক্ষিণের একটা শীতল হাওয়া আমাদের হৃদয়কে নাড়িয়ে দিচ্ছে, তখন আমরা দেখি গাছের পাতাগুলো নড়ছে। সে বাতাসটাকে কি আমরা দেখি কখনো? ভারী চশমা লাগিয়ে, পাওয়ারফুল কোনো গ্লাস লাগিয়ে কোনোভাবে কি সেই বাতাসটাকে আমরা চোখে দেখতে পাই? পাই না। তাহলে সেই বাতাসটাকে আমরা বিশ্বাস করি না? সে বাতাসটাকে আমরা আমাদের শরীরে উপলব্ধি করছি না? সে বাতাসটাই তো আমাদের হৃদয়কে শীতল করে দিচ্ছে। যে গরমে আমরা প্রচণ্ড কষ্ট পাচ্ছি, সে গরমটাকে আমরা চোখে দেখতে পাই, কিন্তু দেখুন সে গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি।
সে গরমে আমাদের কত রোগ ব্যাধি বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু সেই গরমটাকেও আমরা দেখতে পাই না, সে বাতাসটাকেও দেখতে পাই না যে বাতাসটা আমাদের হৃদয় শীতল করছে, কিন্তু সে দুটো বিষয়কে আমরা বিশ্বাস করি। আমি যখন আমার এই বন্ধুকে এই কথাগুলো বললাম, তখন সে আরো অনেক রকম ব্যাখ্যা তৈরি করতে লাগলো। আমি বললাম, শীতকাল আসে, গরমকাল আসে, গ্রীষ্ম আসে, বর্ষা আসে। আমরা শীতকালে শীত উপলব্ধি করি, শীতটাকে দেখি আমরা কত ফারেনহাইট তাপমাত্রা আমাদের বিজ্ঞানীরা বলে দিচ্ছে, কিন্তু আমরা চোখে দেখি কত তাপমাত্রা বাড়ছে, কমছে, আমরা জানি না। আমাদের সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন। অনেকেই প্রশ্ন করেন, তাকে কে সৃষ্টি করেছেন? আমাদের চোখের যে ক্ষমতা, আমাদের কানের যে ক্ষমতা, আমরা কতটুকু শব্দ কানে গ্রহণ করতে পারবো, আমাদের চোখ দিয়ে আমরা কি দেখতে পাবো, আমাদের সৃষ্টিকর্তা তার চেয়ে বেশি অসীম, তার চেয়ে বেশি শক্তিশালী, তার চেয়ে বেশি সুপ্রিম। সৃষ্টিকর্তাকে দেখার জন্য আমাদের চোখের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের চোখে নেই। আমরা কি পিঁপড়ার কান্না শুনতে পাই, পিঁপড়ার ডাক, পিঁপড়ার কথা শুনতে পাই? কিন্তু বিজ্ঞানীরা পিঁপড়ার বাড়ির ভেতরে বা পিঁপড়ার গর্তের ভেতরে তারা এমন ডিভাইস প্রবেশ করিয়েছে, যে ডিভাইস তারা রেকর্ড করে পিঁপড়ার শব্দ শুনতে পেয়েছে। যদি আমরা বিজ্ঞানীদের কথা বাদ দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাই শুনি, তিনি তো প্রতিটা প্রাণীর কথা শুনতেন, পিঁপড়ার কথা তিনি শুনতেন, তার মানে পিঁপড়া অবশ্যই কথা বলতো। তাহলে আমরা মানুষরা কেন পিঁপড়ার কণ্ঠ বা পিঁপড়ার কথা শুনতে পাই না? তার মানে আমাদের কান সে শব্দ গ্রহণের জন্য প্রস্তুত নয়, বা আমাদের কানে সেই ক্ষমতা নেই। আপনাদেরকে ডিটেলস ব্যাখ্যা না দিয়ে সংক্ষিপ্ত বলছি। অর্থাৎ আমরা পৃথিবী থেকে উপরে তাকিয়ে যে সূর্যটাকে দেখি, প্রকৃত অর্থে সেটি কি সূর্য বা সূর্যের রূপ এটি? যে ভয়ঙ্কর সূর্য পৃথিবীর খুব কাছে আসলে পুরো পৃথিবী জ্বলে ভস্ম হয়ে যাবে, সেই সূর্যকে আমরা পৃথিবী থেকে দেখি কীরকম? এটি কি সূর্যের প্রকৃত রূপ? অবশ্যই নয়। তার মানে আমাদের চোখ ওইটুকু দেখার ক্ষমতা রাখে। আমরা চাঁদটাকে যেমন দেখি, এটি কি চাঁদের প্রকৃত রূপ? তার মানে ওইটুকু চাঁদকে দেখার বা ওইটুকু চাঁদের রূপকে দেখারই ক্ষমতা আমাদের চোখকে আল্লাহ দিয়েছে। কিন্তু আমরা পিঁপড়ার শব্দ শুনতে পাই না। এরকম পৃথিবীর হাজারো প্রাণীর কণ্ঠ, কান্না, শব্দ, গল্প, তাদের আওয়াজ আমরা শুনতে পাই না। কেন পাই না? আমাদের কান সেই শব্দ গ্রহণ করতে পারে না, আমাদের কানের সেইটুকু ক্ষমতা নেই। শব্দের কথাই বলি, আমরা কতটুকু শব্দ শুনতে পাই আপনি জানেন? একজন মানুষ কতটুকু শব্দ কানে গ্রহণ করতে পারবে, বা তার অতিরিক্ত হলে কানের পর্দাগুলো ফেটে রক্ত বেরিয়ে আসবে? তার মানে আমরা চাইলে সর্বোচ্চ শব্দ আমাদের লিমিট, সর্বনিম্ন শব্দ আমাদের লিমিট দেয়া আছে। আল্লাহ মানব জাতিকে এইটুকু ক্ষমতার মধ্যেই সৃষ্টি করেছে। ধরুন অ্যান্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানীরা কবে আবিষ্কার করেছে? কিন্তু সেই বিজ্ঞানীরা বলেছে এটি কয়েকশো কোটি বছর আগে একটা সবুজ অরণ্য ছিল, প্রাণী বসবাস করত। সেটি ক্রমান্বয়ে একটি বরফের মহাদেশ হয়েছে, যেখানে এখন কোনো মানুষ বাস করে না, কোনো জাতি বাস করে না, কেবল বরফের একটি বিশাল মহাদেশ। আজকের বিজ্ঞান কয়েক হাজার বছর, কোটি বছর আগের গল্প বলছে, সেই কথাগুলো আমরা বিশ্বাস করছি। কিন্তু 1400 বছর আগে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে যে কথাগুলো বলে গেছেন, আজকের বিজ্ঞান কি তার একটি লাইন, একটি প্যারা, একটি কথা মিথ্যে প্রমাণ করতে পেরেছে? পারেনি। দর্শক, আবারও আসছি সেই এক গ্লাস শীতল ঠান্ডা পানিতে। প্রচণ্ড তৃষ্ণা আমারও লাগে, মাঝে মাঝে মনে হয় এক গ্লাস পানি খেয়েই নেই, কে দেখবে? কিন্তু দেখুন, ফ্রিজে সেই স্বাদের পানিগুলো পড়ে আছে, হাত দিয়ে ধরে একা গোপনে খেয়ে ফেলতে পারি, দেখার কেউ নেই। কিন্তু একজন দেখবেন, তিনি আল্লাহ, তার ভয় খাচ্ছি না আমি। এটাকেই বলে তার প্রতি আনুগত্য, এটাকেই বলে তার প্রতি প্রেম, এটি বলে মুসলমানদের মানে ইসলাম বা ধর্মের প্রতি আনুগত্য কতটা নিবিড়, কতটা প্রেমময়। দর্শক, যে রোজাদার ধনী হোক, গরিব হোক, যে কাতারেরই হোক না কেন, একজন আল্লাহর ভয়ে সারাদিন না খেয়ে থাকেন, আল্লাহর ভয়ে বুকটা ফেটে গেলে তৃষ্ণে এক ফোঁটা পানি পান করেন না, যিনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি ধরে নিয়েছেন আল্লাহ দেখছেন তাকে, অথচ
সারাদিন কষ্ট করছেন, এক গ্লাস পানি খাচ্ছেন না, এতটুকু খাবার গ্রহণ করছেন না। কল্পনা করুন এই প্রচণ্ড গরমে যে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, রোজা রাখছে, যে শ্রমিক এই গরম তার পিঠে সহ্য করে সারাদিন কাজ করছে, তিনি তো রোজা রাখছেন। কার ভয় রাখছে? আমার আল্লাহর ভয় তো। আমার আল্লাহ তাকে পুরস্কার দেবে না? তাকে পুরস্কার দেবেন যে রোজা রাখছে না? আমার আল্লাহ তো রহমানুর রহিম। আমি বিশ্বাস করি যারা এই প্রচণ্ড গরমে রোজা রাখছে, আমার আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করবেন। আর যারা এই অসহ্যকর গরমে আমাদের জীবনকে আরও নাবিশ্বাস করে তুলেছে, যারা জিনিসপত্রের দাম বাড়িয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জন্য দুর্বিষহ করে তুলেছে, বিদ্যুৎ চলে যাচ্ছে ঘন ঘন। দেশ উন্নয়নশীল দেশ অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, কিন্তু বারবার বিদ্যুৎ যাচ্ছে যে দেশে, সে দেশের মন্ত্রী এমপিদের বাড়িগুলোর এসি কি বন্ধ হচ্ছে, বিদ্যুৎ কি যাচ্ছে, এই দৃশ্য আমার আল্লাহ দেখছেন। আবারও বলছি, যে আল্লাহর জন্য আপনি আমি কষ্ট করছি, অবশ্যই সে আল্লাহ আমাদের পুরস্কার দেবেন। একটি বিষয় মনে রাখবেন, আমরা যাকে দেখতে পাই না তার ভয়ে এক গ্লাস পানিও খাই না। ইসলাম আমাদের এ ভয়টি শিখিয়েছে। এর চেয়ে শ্রেষ্ঠ ভয়, এর চেয়ে শ্রেষ্ঠ প্রেম, এর চেয়ে শ্রেষ্ঠ আনুগত্য আর কি হতে পারে? আপনি বাংলাদেশের কথা বাদ দিয়ে একবার ইউরোপের দিকে তাকান। 19 ঘন্টা, 20 ঘন্টা, 21 ঘন্টা রোজা রাখতে হয়। তারা সেহরি এবং ইফতারের মাঝে মাত্র হয়তোবা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় পান। তারাও রোজা রাখছেন। কল্পনা করুন তাদের রোজাটা কত দীর্ঘ, কত লম্বা। প্রিয় দর্শক, শেষ হচ্ছে আমাদের প্রিয় রমজান মাস। সাওমের এই ত্যাগের এই মহিমান্বিত এই দিবস, মাস, রজনীগুলো কেটে গেছে। শবে কদরের দিন আজ। আসুন প্রত্যেকের জন্য দোয়া করি, মুসলিম উম্মার জন্য দোয়া করি এবং বিশ্বের সকল নির্যাতিত মানুষের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন এবং সকল মুসিবত থেকে, জুলুম থেকে রক্ষা করুন। পৃথিবীর প্রতিটি দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করুন, মানুষের জন্য শান্তিময় করে তুলুন। প্রত্যেকে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।